দেখো ম্যাথটায় কি বলা আছে, ম্যাথটা বলা আছে আমার হাতে একটা চাবি ছিল, সেই চাবিটাকে একটা নদীর 45 মিটার উঁচু থেকে সেতু হতে ফেলা হলো। এটি সরাসরি একটি চলন্ত নৌকায় গিয়ে পড়লো। দেখো বলা আছে কি চলন্ত নৌকা, কেমন নৌকা? নৌকাটা চলন্ত নৌকা। নৌকাটি সেতু হতে 12 মিটার দূরে ছিল যখন চাবিটি ফেলা হয়। এখন আমাদের কাছে চাইছে নৌকার বেগ কত। কিসের বেগ চাইছে? নৌকার বেগ, চাবির বেগ কিন্তু না, এখানে নৌকার বেগটা চাইছে। এখন আমাদের কাছে দেখো ইনফরমেশন গুলো কি দেওয়া আছে। আমরা প্রথমে পাইছি উচ্চতা ছিল একটা, উচ্চতা হয়েছে আমাদের 45 মিটার। তারপরে বলা আছে কি চলন্ত নৌকা, নৌকাটা কি বলা আছে? চলন্ত নৌকা। আর একটা ইনফরমেশন হচ্ছে নৌকাটি সেতু হতে 12 মিটার দূরে ছিল। তার মানে কি দূরে বলতে দূরত্ব একটা দেওয়া আছে 12 মিটার। ঠিক আছে, যখন চাবি ফেলা হয়, এখন বলছে নৌকার বেগ কত, তাইলে ভি অফ বোট আমাদের বের করতে হবে এইটা, মানে নৌকার বেগটা কত। এখন খেয়াল করো আমাদের কাছে এইচ আছে, মানে ব্রিজের একটা উচ্চতা আছে, ঠিক আছে, এস আছে। তার মানে তুমি দেখো ফার্স্টে খেয়াল করো আমাদের হাতে যেহেতু এইচ আছে, তাহলে আমরা কি লিখতে পারি? এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। এখন খেয়াল করো আমাদের এই যে বস্তুটা যে পড়লো, এই বস্তুটা যে পড়লো সেটা তো স্থির একটা বস্তু ছিল, যেহেতু আমাকে বলে নাই যে আমরা এখানে নিচের দিকে খুব জোরে নিক্ষেপ করছি, এত বেগে নিক্ষেপ করছি, তা বলে নাই। যেহেতু বলে নাই তাহলে আমাদেরকে হিসাব করতে হবে এটা একটা পড়ন্ত বস্তু। তার মানে ইউটি নাই, মানে আদিবেগ শূন্য। তাইলে দেখো যদি আদিবেগ শূন্য হয় তাহলে সূত্রটা আমাদের দাঁড়ায় এইচ ইকুয়াল টু হাফ অফ জিটি স্কোয়ার, তাই না? হ্যাঁ, এখন আমাদের ব্রিজের উচ্চতা ছিল 45, হাফ অফ জিটি স্কোয়ারে জি এর মান আমরা জানি 9.8, আর এখানে টি স্কোয়ার। এখান থেকে আমাদেরকে টি এর মানটা বের করে নিতে হবে। টি এর মান আসলো টি ইকুয়াল টু 3.03 সেকেন্ড, এইটা হচ্ছে আমাদের টি এর মান। এখন এখন কি করতে হবে? দেখো যেহেতু নৌকাটি বলছে চলন্ত একটি নৌকা, এবং এখানে নৌকার তো আমাদের কোনো বলে নাই যে নৌকার ত্বরণ ছিল, সেক্ষেত্রে আমরা ধরে নেব নৌকাটা সমবেগে গতিশীল ছিল। এখন সমবেগের ক্ষেত্রে ইকুয়েশন কি হয়? বেগের ইকুয়েশন, ইকুয়েশন বা দূরত্বের ইকুয়েশনটা হয় এরকম, এস ইকুয়াল টু ভিটি। এখন আমরা এখানে এস এর মান জানি, শুধুমাত্র আমাদের ভি এর মান লাগবে, তাহলে ভি ইকুয়াল টু এস বাই টি, তাই না? টি এর মানও আমরা বের করছি, তার মানে দাঁড়ালো কি 12/মিটার/সেকেন্ড। আমাদের অ্যান্সারটা দাঁড়ালো 3.96 মিটার/সেকেন্ড। ম্যাথটা খুবই সুন্দর, অত সোজা একটা ম্যাথ, কিন্তু একটু কনসেপ্ট আছে। যদি বারবার প্র্যাকটিস করতে পারো এইসব ম্যাথ, তাহলে একটা টাইমে দেখবে তোমাদের মাথার ভিতরেও অটোমেটিক সব ম্যাথ দেখলেই চলে আসবে যে কোনটা দিয়ে কি করতে হবে।